গরম ভাতে গরম গরম এরকম কচু পাতা চিংড়ি হলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। কচুর পাতাগুলো এরকম আটি হিসেবে আমি কিনে নিয়ে এসেছি। এবারে ভীষণ কচি আর একদম সতেজ, একটা ভালো করে খুলে দেখে ভালো করে ধুয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি একটু লবণ। এক একে কচু পাতাগুলো দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কচু পাতাগুলো এরকম সেদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে জল ঝরিয়ে পেটে নেব। দিয়ে দিলাম সর্ষের তেল, শুকনো লঙ্কা আর কালো জিরে, পেঁয়াজ, কিছুটা রসুন নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। লবণ মিষ্টিটাও দিয়ে দিলাম, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। খুব ভালো মতো গলে গেছে, ভালো মতোই তেল ছেড়ে গেছে। কচু পাতাগুলো ভাপিয়ে জল ঝরিয়ে বেটে নিয়েছি। নাড়তে নাড়তে ঠিক এরকম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ লবণ মাখানো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে কচু পাতা চিংড়ি আমার রান্নাটা একদম হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। সব শেষে দিয়ে দেবো একটু ঘি। গরম গরম এরকম কচু পাতা চিংড়ি রান্না করে নিতে পারেন, এটা কিন্তু খেতে মন্দ লাগে না।